সেই দেশ বলছে নাকি কলকাতা দখল করবে, যা দেখে গোটা বিশ্ব হো হো করে হাসছে। কার্যত বলছে যে বাংলাদেশে এখন এই প্রাক্তন সেনারা পাগলের প্রলাপ বকছেন। গোটা বাংলাদেশে এখন যে উগ্র মৌলবাদ, সেই উগ্র মৌলবাদ ভুলে যাচ্ছে 1971-এ এই ভারত না থাকলে আজ আপনারা নিজস্ব পতাকা ব্যবহার করতে পারতেন না, আপনারা নিজস্ব ভাবে নিজস্ব ভাষা নিয়ে বাঁচতে পারতেন না। আজ আপনারা বলছেন ভারতের কলকাতা দখল করবেন। লজ্জা পায় না? আপনারা নিজেরা সিমেন্ট তৈরি করতে পারেন না, এমনকি নিজেরা আলু চাষ করতে পারেন না। নিজেরা কি খাবেন? নুন আনতে পান্তা ফোড়ায়, বাজারে বিক্রি হচ্ছে মাছের কাঁটা, সবজি বিক্রি হচ্ছে কেটে কেটে, বিদ্যুৎ তৈরি করতে পারেন না, আর বড় বড় কথা বলছেন। এই তো কলকাতায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূস, আপনি রিপাবলিক বাংলা দেখছেন। বিএনপির বড় বড় বিপ্লবী নেতারা তারা রিপাবলিক বাংলা দেখছেন। আপনারা আমাদের সিনিয়র এডিটরের নামে কুরুচিকর কথা বলতে পারেন, চ্যানেলের নামে কুরুচিকর কথা বলতে পারেন। চ্যালেঞ্জ করে বলছি, কলকাতা কেন এক টুকরো মাটি নিয়ে দেখান, গোটা বাংলাদেশটা কি পরিণতি হবে দেখে নেবেন। কারণ বিদ্যুৎটা পান ভারত থেকে, কাপড় পান ভারত থেকে, খাদ্য পান ভারত থেকে, চিনি পান ভারত থেকে, সবকিছু ভারত থেকে পেয়ে যার খাবে যার পড়বে তাকে বলবেন ম্যাও। পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। মনে রাখবেন, এক চুটকিতে শেষ হয়ে যাবেন। এইসব বড় বড় ভাষণ দিচ্ছেন যে যিনি প্রাক্তন সেনা বলছেন, তিনি বলছেন তিনি লন্ডনে থাকেন, লন্ডন থেকে হঠাৎ করে চলে এসেছেন বাংলাদেশে, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন আর বলছেন ভারত দখল করবেন। আপনি তো লন্ডন চলে যাবেন, আপনি তো লন্ডন চলে যাবেন। যারা বাংলাদেশিরা রয়েছেন, সনাতনী হিন্দুরা রয়েছেন, যারা বাংলাদেশি চান সুজলা সুফলা বাংলাদেশ, তাদের কি হবে? আপনি রাজনীতি করছেন, এই এত মানুষ, কলকাতার মানুষ দাঁড়িয়ে রয়েছে। কি দাদা, কলকাতা দখল হতে দেবেন? বাংলাদেশে বলছে জীবনে না, জীবনে দেবেন? দেবো না, নিশ্চয়ই দেবো না। কি বলছে প্রাক্তন সেনা? কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হচ্ছে না পেট খারাপ হচ্ছে? মাথা খারাপ হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ? বাংলাদেশের পেট খারাপ হয়ে সবকিছু খারাপ হয়ে গেছে। সবকিছু খারাপ হয়ে গেছে? কি মনে হয় বাংলাদেশে যে প্রাক্তন সেনা বলছেন কলকাতা দখল করবেন, কি খারাপ হয়েছে? মাথা খারাপ না পেট খারাপ? পেট খারাপ, পেট খারাপ, মাথা খারাপ, দুটোই দুটোই হয়ে গেছে। পেট খারাপ মাথা খারাপ দুটোই হয়ে গেছে। শুনতে পাচ্ছেন দাদা, কি বলবেন? কলকাতা দখল করে নেবে বলছে এই বাংলাদেশের প্রাক্তন সেনা, বলছে 4 দিন 7 দিন সময় দিচ্ছি দখল করে নেব। পেট খারাপ হচ্ছে না মাথা খারাপ? বুদ্ধি নেই। বুদ্ধি নেই, পেট মেন্টাল হয়ে গেছে, মেন্টাল। হ্যাঁ, মেন্টাল হয়ে গেছে। মেন্টাল হয়ে গেছে, মেন্টাল। আসাম থেকে আসছি আমরা, বলছি কোনোদিন আসামও দখল করে বলছে। কোনো পারবে না। কি মনে হয় ভারতের এক কোদাল জমি নিতেও পারবে এই বাংলাদেশ? শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা ভারত মাতা সন্তান। শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানে, ভারত মাতার সন্তান বলছেন মোহাম্মদ ইউনূস। শুনতে পাচ্ছেন কলকাতায় দাঁড়িয়ে? আমি সন্তু আপনাকে বলছি, চ্যালেঞ্জ করছি, আপনি যেটা করছেন তার পরিণতি খারাপ হবে। আমরা আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। দেশের মানুষ কি খাবে কি পড়বে তার কোনো দিশা দিতে পারে না ইউনূসের অপদার্থ সরকার। নুন আনতে পান্তা ফুরোয় যে দেশে, সেই বাংলাদেশ এখন কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে। মানসিক স্থিতাবস্থা একেবারে হারালে যা হয় আর কি। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই। মাছের বদলে মাছের কাঁটা বিক্রি হচ্ছে, মাছ কেনার মতো টাকা নেই সে দেশের মানুষের। ভারত আলু পেঁয়াজ দেওয়া বন্ধ করলে কোন দেশের কাছে হাত পাতবে, ভিক্ষে করবে, সে কথা ভাবছে ইউনূস সরকার, আর ভয় দেখাচ্ছে ভারতকে। হাস্যকর। কোনো মতেই ইয়ে করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং, সুতরাং বাংলাদেশের আশা করি এ আশা সফল হবে না। হাস্যকর কথা, মোহাম্মদ ইউনূস যেটা বলছে ভুল করছো। যে দেশ পাশে না থাকলে আজ বাংলাদেশটাই তৈরি হতো না, সেই ভারতকে চোখ রাঙানোর সাহস জোগাচ্ছে কারা? পাকিস্তান। সে দেশ তো নিজেরাই অস্তিত্বের লড়াই লড়ছে। বাংলাদেশকে বাঁচাবে? খান সেনারা কি করেছিল ভুলে গেল বাংলাদেশ? এটা খুব দুঃখজনক কি এরকম ওখানকার আর্মি যারা এক্স আর্মি, প্রেজেন্ট আর্মি, ওদের ভেটারেন এরকম কথা বলছে। তো এটা খুব আনফর্চুনেট, এটা ওকসানি হচ্ছে, কেন কি এটা ঠিক নয়। আর ওদের সারা বাংলাদেশের যত জনসংখ্যা তার থেকে বেশি আমাদের আর্ম ফোর্স আছে।
এই বোকা বোকা কথাগুলো বলার কোনো যুক্তি নেই। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। স্মৃতি হারিয়ে ইতিহাস ভুলিয়ে জেগে জেগে আকাশকুসুম স্বপ্ন দেখছে বাংলাদেশ। শুধরে যাও ইউনূসের বাংলাদেশ, ভারতের ধৈর্যের পরীক্ষা নিও না। রিপাবলিক বাংলা। স্মৃতি হারিয়ে ইতিহাস ভুলিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখছেন এই মোহাম্মদ ইউনূস। আসলে উগ্র মৌলবাদে ভর করেছে তার মাথার উপর। তিনি ভুলে গিয়েছেন ভারত না থাকলে ম্যাপে এই বাংলাদেশটাই হতো না। আজকে আপনি ভুলে যাচ্ছেন সনাতনী হিন্দুরা সহনশীলতা জানে। যখন তারা 99টা ভুলও ক্ষমা করে দিতে জানেন, কিন্তু যখন শত্রু আসে তখন কি করেন? এই দিদি কিছুক্ষণ আগে একটা গান করছিলেন, আমি দিদি গানে গানে এই মোহাম্মদ ইউনূসকে উত্তর দিতে চাই। আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আর তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন। আপনারা আসাম থেকে আসছেন, আসাম থেকে এসে কলকাতার মাটিতে দাঁড়িয়ে এই গানটা গাইছেন, এই লড়াইটা করছেন, এটা গোটা বাংলার মানুষ দেখছে। আমি একটা পরিষ্কার জানতে চাই, তিনি এই প্রাক্তন সেনা বলতে গিয়ে কার্যত পাগল হয়ে গেছে, পেটে গ্যাস হয়েছে, নাহলে মাথা খারাপ হয়েছে। তিনি বলছেন কলকাতা, ত্রিপুরা, আসাম নিয়ে নেবে। এটা সম্ভব কোনোদিন? একদম না, পাগল হয়ে গেছে ওরা। পাগল হয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন দাদা? এই মোহাম্মদ ইউনূসের যারা চেলা চামুন্ডা রয়েছেন তারা বলছেন এই কলকাতা নিয়ে নেবো, আসাম নিয়ে নেবো, ত্রিপুরা নিয়ে নেবো। ওদের কাছে আছেটা কি? মেন হচ্ছে ওদের কাছে আছেটা কি? একবার যদি যুদ্ধ ঘোষণা করে পারবে কিছু করতে? কিছুই করতে পারবে না, শুধু মুখে ফটর ফটর করে, মুখে বড় ডায়লগ করে। আমি আলোচনায় আসবো, যারা রয়েছেন আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, অদিতি মৈত্র রয়েছেন বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী, তিনি কংগ্রেসের পক্ষে কথা বলেন, আমার সঙ্গে রয়েছেন অনেকদিন পর আবারও এসেছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন মানুষ সেন চৌধুরী রাজনৈতিক কর্মী। আমি নীলাদ্রিদার কাছ থেকে দিয়ে শুরু করি। নীলাদ্রিদা, গোটা বাংলার মানুষ, আসামের মানুষ, ত্রিপুরার মানুষ, আমি কলকাতায় দাঁড়িয়ে এতগুলো মানুষের সঙ্গে কথা বললাম, আসামের মানুষের সঙ্গে কথা বলছিলাম, ত্রিপুরার মানুষ বলে গেলেন, তারা বলছেন যে এটা পুরো পাগল হয়ে গেছে, ফুল ম্যাড। এই প্রাক্তন সেনা বলছে কলকাতা দখল করে নেবে। এটা কত বড় নির্লজ্জতা! না না সন্তু, ব্যাপারটা বোঝা উচিত। বাংলাদেশে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ, মানুষ খেতে পাচ্ছে না, জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, চাকরি বাকরি নেই শেখ হাসিনা চলে যাওয়ার পর, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মোহাম্মদ ইউনূস মনে করছেন যে কোনো দিন তাকে জনরোষে বাংলাদেশ ছেড়ে পালাতে হতে পারে। এই পরিস্থিতিতে তিনি ভারতকে শত্রু খাড়া করে, আমেরিকাকে শত্রু খাড়া করে বাংলাদেশের মানুষের নজরটা অন্যদিকে ঘোরাতে চাইছেন। কিন্তু পেটে যখন খাবার নেই, যখন পকেটে পান্তা পুরো লজ্জা করে না?